ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে বিএনপির মনোনয়ন নিয়ে বিভেদ তীব্র হচ্ছে। এ নিয়ে বিব্রত বিএনপির নীতি নির্ধারকরা। বিদ্রোহীদের গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ডেকে বিরোধ মেটানোর চেষ্টা করা হচ্ছে। তবে আসনগুলোয় বিরোধ দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন দলটির তৃণমূলের নেতাকর্মীরা। তবে প্রাথমিক মনোনয়ন নিয়ে কিছু আসনে দলটির তৃণমূলে বিভেদ এখনো কাটেনি। প্রাথমিক মনোনয়ন পাওয়া নেতারা এলাকায় প্রচারে অর্থ খরচ করছেন, আবার মনোনয়ন বঞ্চিতরাও খরচ করছেন মনোনয়ন পাওয়ার আশায়। এই আশাবাদী নেতাদের সমর্থকরা প্রার্থিতা বদলের দাবিতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল, সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করছেন। এতে লাভবান হচ্ছে নির্বাচনে বিএনপির প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী সহ অন্যরা। এদিকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে থাকার বিষয়ে বিএনপির হাইকমান্ডের নির্দেশনা অমান্য করার অভিযোগ উঠেছে বেশ কয়েকটি আসনের সম্ভাব্য একক প্রার্থীর বিরুদ্ধে। প্রার্থীদের এমন আচরণ বিভেদকে আরও উস্কে দিচ্ছে বলে মনে করছেন অনেকেই। খোঁজ নিয়ে জানা যায়, ঘোষিত 236 আসনের মধ্যে অন্তত 40টি আসনে বিরোধ চলছে। এসব আসনের মনোনয়ন বঞ্চিতরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সম্ভাব্য একক প্রার্থী দেওয়ার ক্ষেত্রে স্থানীয়ভাবে প্রার্থীর অবস্থান ও জনপ্রিয়তা সঠিকভাবে যাচাই করা হয়নি। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দল আগেই বলেছে এটা চূড়ান্ত তালিকা নয়, সম্ভাব্য তালিকা। কোনো এলাকায় পরিবর্তন দরকার মনে করলে অবশ্যই তা করা হবে। সম্ভাব্য প্রার্থী ঘোষণার পর থেকেই চাঁদপুর 2, সুনামগঞ্জ 2, কুষ্টিয়া 1, ব্রাহ্মণবাড়িয়া 4, নরসিংদী 4, নাটোর 1, গাইবান্ধা 2, চট্টগ্রাম 13, চট্টগ্রাম 4 ও 16, সিলেট 6, রংপুর 3, সাতক্ষীরা 2 ও 3, গাইবান্ধা 4, ঠাকুরগাঁও 3, চাঁপাইনবাবগঞ্জ 2, কুড়িগ্রাম 2, নোয়াখালী 5, নীলফামারী 4, দিনাজপুর 2, হবিগঞ্জ 4, জয়পুরহাট 1 ও 2, ময়মনসিংহ 3, 6, 9 ও 11, মুন্সিগঞ্জ 2, কুমিল্লা 5, 16 ও 10, রাজশাহী 4 ও 5, নওগাঁ 1, 3 ও 4, পাবনা 4, মৌলভীবাজার 2 আসন সহ আরও কয়েকটিতে প্রার্থী পরিবর্তনের দাবিতে আন্দোলন চলছে। এছাড়া রাজবাড়ী 2 আসনে এখনও প্রার্থী ঘোষণা না হওয়ায় অস্বস্তিতে বিএনপির নেতাকর্মীরা। তারা হারুন আর রশিদ হারুনকে বিএনপির প্রার্থী হিসেবে চান। ফরিদ ইউ আহমেদ, IBTV USA।